তো সকালবেলা গেছিলাম মাছ বাজারে, আর মাছ বাজার থেকে বেশ কয়েকটা মাছ নিয়ে এসেছি আমাদের গর্তে ছাড়ার জন্য। গর্তে কিন্তু আপাতত সেরকম একটা জল নেই, কিন্তু আমরা জল দেওয়ার কথা ভাবছি। আর 2 দিন আগে আমরা 5 কেজি তেলাপিয়াও ছেড়েছি, ঠিক আছে। আর কই মাছ তো আগে থেকেই ছিল। এই যে গাইস মাছ, তো এখানে 1 কেজি মতন আছে, আর এর ভিতরে প্রায় 2.5 কেজি মতন রয়েছে। তো বাবা একটু বাছাই করছে কিছু বড় বড় যেগুলো খাওয়া যাবে, তো সেগুলো আমরা খাবো। আর বাদ বাকি সব যা আছে সব আমরা পুকুরে ছেড়ে দেবো। আমি একটু পরে এটা ঢালছি। কি এই কটা কি ছাড়বা করতে? হ্যাঁ। আর এগুলো খাবো। এর ভিতরে কি উল্কোটা কেউ খাবে নাকি? আচ্ছা, উল্কোটাই আর আছে? দেখো তো এর ভিতরে আর আছে। এই যে উল্কোটা কি, এই যে উল্কোটা কি, এই যে উল্কোটা কি, এই যে উল্কোটা কি, এই যে উল্কোটা কি। একটা উঠিয়ে দেখাও। লাটা মাছ আর উল্কোটাকির পার্থক্য অনেক লোকে বোঝে না। এই যে এটা হলো উল্কোটাকি, আর এটা হলো লাঠা। দেখতে পাচ্ছেন এর মাথাটা একটু গোল হয় আর একটু বেশি চনমনে হয়, আর লেজের উপর একটু হালকা কালার রয়েছে, দেখতে পাচ্ছেন লাল লাল কালার। আর তার উল্টো দিকে এই যে আমাদের লাঠা, সেরকম একটা সুন্দর দেখতে না, বাট উল্কোটাকে কিন্তু দেখতে বেশ সুন্দর। অ্যাকুরিয়ামেও কিন্তু চাইলে আপনারা এটাকে রাখতে পারেন, ঠিক আছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। যেগুলো আমরা পুকুরে ছাড়বো এখন, এই যে সব পুকুরে ছাড়ার মতন সাইজ। তো এক একটা সাইজ কিন্তু ওই 1 বিঘতের মতন। 1 বিঘত তো না, 1 বিঘত অনেক, 4 আঙ্গুল করে সাইজ হবে একটা। 4 আঙ্গুল দেখতেই পাচ্ছেন অনেক কটা মাছ। তো এই কটা মাছ কিন্তু গর্তে ছাড়লে প্রচুর হয়ে যাবে, প্রচুর। এই উল্কোটাকে কিন্তু অনেক রয়েছে এর ভিতরে, অনেক রয়েছে না? প্রচুর প্রচুর। দেখলে বোঝা যাচ্ছে না, বাট অনেক উল্কোটাকি রয়েছে এর ভিতরে। বাট উল্কোটাকি মাছগুলো কিন্তু ধরে বেশ মজা, ঠিক আছে। যখন পুকুরে মানে ছাড়ার পরে যখন একটু বড় হবে, বেশ বসছি এরকম নাড়ালে কিন্তু ঘাপ করে এসে খায়। তো আমরা এখন যাচ্ছি, কি মাছ বলে এটাকে? দূরে রাখো, গায়ে আসটা জল আসবে। লাঠা, লাঠা আর উল্কোটা। তো সকালবেলা রাজ গেছিল বাজারে, বাবু বলেছিল কি লাঠা মাছের পোড়া পোড়া খাবে, ওটা আমার বাবু খুব ভালো খায়। তো বাজারে গিয়ে জানি না কি মনে হয়েছে, একদম ছোট ছোট সাইজের লাঠা মাছ কিনে নিয়ে এসছে। তো এখন কি করবে, বাবু তো খুব রাগারাগি করলো সকাল সকাল। এখন ভাবলাম একটাই উপায় আছে, চলো পুকুরে ছেড়ে দিয়ে যাক। তো এখন তাই যাচ্ছি পুকুরে যাচ্ছে। হাই বাপরে, কোথায় যেন কাদের বাড়িতে পিকনিক হচ্ছে, গান বাজছে, মাছ পড়ে গেছে। কি সাইজ দেখুন, কি সাইজ দেখুন। পুকুরে কচুরি পানায় ভরে গেছে, মাঝখানে ওইটুকু জায়গা রাজা ফাঁকা করে দিয়েছে। যখন আমি এসেছিলাম এত কচুরি পানা ছিল না, হুট করে কি করে হয়ে গেল এগুলো? যেহেতু এখানে তেলাপিয়াও ছেড়েছি আমরা 2 দিন আগে, তো তার জন্য ওই মাঝখানে একটু ফাঁকা করে দিয়েছি যাতে একটু হাওয়া খেতে পারে এরা, মানে ওই ফোট নিতে পারে। ওই মাছের তো অসুবিধা হবে না, কিন্তু তেলাপিয়া মাছের অসুবিধা হয়, তার জন্য আমি ওই জায়গাটা ফাঁকা করে দিয়েছি। আর কাল পরশুর ভিতরে আমি গর্তে আবার জলও দেবো, আর গর্তটা পরিষ্কারও করব। তো তার আগে ভাবলাম কয়েকটা ল্যাঠা মাছ ছেড়ে দিই, মানে অ্যাক্সিডেন্টলি ছাড়া হচ্ছে ল্যাঠা মাছগুলোকে, কারণ আমার কোনো প্ল্যান ছিল না ল্যাঠা মাছ ছাড়ার। তো চলুন গর্তে এগুলো ছেড়ে দিই, আর ধরার সময় তো আপনারা দেখতে পাবেনই বড় হলে। তো যাও, সব যাও, যাও 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 যাও, সব চলে যাও, সব চলে যাও। কি বলছিস? এইটুকু মাছ খেলে লোকে মারবে। যা 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 যা। অনেকদিন বাদে পুকুরে ল্যাঠা আর উল্কোটাই ছাড়লাম। এটুকুই ছিল ভিডিওটা, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। গর্তে মাছ ছাড়ছি, তো এইটাকেও ঘুম থেকে টান দিয়ে উঠিয়ে আনলাম। 8টা বাজে, তাও ঘুম থেকে ওঠার নাম করে না। ফালতু কথা বলবি না। তো গাইজ দেখা হবে নেক্সট ভিডিওতে।